আসসালামু আলাইকুম। অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায়। অ্যানিমেশন দুটি ভাবে তৈরি করা যায়। একটি হচ্ছে ফ্রেম বাই ফ্রেম এবং অন্যটি হচ্ছে ইন বিটুইন। তো এখন যেটা দেখাচ্ছি ফ্রেম বাই ফ্রেম। দেখুন, ফাইল ওপেন। এই পিকগুলা দিয়ে অ্যানিমেশন তৈরি করব। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, পিকগুলোর পরিমাপ যেন একই হয় সেভাবে কেটে নেব। রেক্টেঙ্গুলার সিলেক্ট থাকা অবস্থায় দেখুন, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি। কাজের সুবিধার্থে আমরা রুলার ইউজ করতে পারি। রুলার ইউজ করার জন্য অবশ্যই কন্ট্রোল আর প্রেস করতে হবে। দেখুন, রেক্টেঙ্গুলার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে শিফট চেপে অ্যারো প্রেস করলে এটা চলে আসবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সিলেক্ট টুল, সেম প্রসেসে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেম প্রসেস কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। একে একে সব পিকগুলো নিয়ে আসা হলো। এখন অ্যানিমেশন তৈরি করব। তো দেখুন, টাইমলাইন, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, শেষেরটি সিলেক্ট থাকা অবস্থায় একটি ফ্রেম নেব, উঠাই দিয়ে দেখুন কিভাবে নিচ্ছে। সাতটি পিক কেটে আনা হয়েছিল, সাতটি পিক এখানে আনা হলো। তো এখন দেখুন, শেষেরটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে ওকে। এখন আমি কত সেকেন্ড পর পর দেখব, ধরুন 0.2 প্লে। তো আমি চাচ্ছি এটা সব সময় দেখতে, তাহলে এখানে ছিল ওয়ান্স, এর জন্য দেখুন শুধু একবার। তো এখন আমি সব সময় দেখব ফরএভার প্লে। দেখুন একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তো কিভাবে সেভ করব, ফাইল,
সেভ ফর ওয়েব। অবশ্যই সেভের সময় লক্ষ্য রাখতে হবে এখানে জিএফ ফাইল আছে কি নাই। জিআইএফ এই ফরম্যাটে সেভ করতে হবে। সেভ, ডেস্কটপে সেভ দেব, একটি নাম দিই, অ্যানিমেশন। সেভ, ডেস্কটপে সেভ ইসলাম অ্যানিমেশন নামে দেখুন। আশা করি আমার এই টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।